আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনি যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত এবং ইউরোপের দেশগুলোর সর্বশেষ অবস্থান এবং তাদের মন মানসিকতার ব্যাপারেও একটি ধারণা পাবেন। জানুয়ারি মাসের 28 তারিখ আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে। আলহামদুলিল্লাহ, স্পেনের সরকার 5 লক্ষ অবৈধ অভিবাসীকে সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার ঘোষণা দিয়েছে, যা ইউরোপের বাজারে এক ধরনের বড় চমক হিসেবে দেখা যাচ্ছে। যেখানে ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রথম সারির দেশগুলো অভিবাসীদেরকে বিতাড়িত করার জন্য নতুন নতুন ফাঁদ পাচ্ছে, নতুন নতুন পরিকল্পনার সাথে নিজেদেরকে যুক্ত করছে। সেখানে স্পেনের মতো মধ্যসারির একটি দেশ এত বড় একটি ঘোষণা, যা এরই মধ্যে প্রথম সারির দেশগুলোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। যদিও স্পেনের সরকার স্পষ্ট করে দিয়েছে যে অভিবাসীদের কারণেই তাদের অর্থনীতি বর্তমান সময় সচল এবং অন্য যে কোনো সময়ের থেকে ভালো অবস্থানে রয়েছে। আর ইউরোপের বাস্তবতা এটাই সত্য, যদিও বড় দেশগুলো এটি স্বীকার করতে চায় না, অথচ তারা একই পন্থা, একই প্রক্রিয়া যেটা ভেতরে কাজ করছে, অথচ বাইরে থেকে তারা প্রতিনিয়তই অভিবাসীদের জীবনকে বিষিয়ে তোলার জন্য, অবৈধভাবে প্রবেশ করা বাধা দেওয়ার জন্য নতুন নতুন ফাঁদ, প্রকল্প, পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। এশিয়ান বোর্ড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী লিবিয়া থেকে গ্রিসে আসা, তুরস্ক থেকে গ্রিসে আসা অভিবাসীরা বিপদে রয়েছে। বিভিন্ন গ্রুপের তথ্য, ছবি দিয়ে তারা আপডেট প্রচার করেছে, যেখানে অভিবাসীদেরকে উদ্ধারে সহযোগিতা এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। এই প্রতিবেদনে তারা 18টি পৃথক পৃথক গ্রুপের তথ্য শেয়ার করেছে, যেখানে অভিবাসীরা অপেক্ষায় রয়েছে মূল ভূখণ্ডে প্রবেশ করার জন্য। এদিকে শেয়ার ওয়াচ 5 মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করা ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত অভিবাসী 18 জনকে নামানোর জন্য তারা ইতালির বন্দরে এসে পৌঁছায়। এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসা মাল্টা উপকূলের বিপদগ্রস্ত এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করার পর আবারও তারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধারে ফিরে আসবে। এদিকে ফ্রান্সের ব্রিটিশ ডানপন্থী চরমপন্থীদের বর্তমান সময় যুক্তরাজ্য এবং ফ্রান্সের যে চুক্তি, সেই চুক্তির আওতায় গেম বন্ধ করা বা অভিবাসীরা এই অঞ্চলটি ব্যবহার করে গেম দিয়ে প্রবেশ করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। আর এখানে তৎপরতা দেখাচ্ছে তারা, যারা এটার সাথে যুক্ত রয়েছে তাদেরকে আটক করার জন্য। তারা মনে করছে এতে করে যুক্তরাজ্য প্রবেশ কমে যাবে। এদিকে 18 তারিখ থেকে 24 তারিখ জানুয়ারি মাসের IOM এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার উপকূল থেকে ইতালি আসার পথে 45 জন শরণার্থীকে তারা আটক করেছে। চলতি মাসে এই নিয়ে 492 জন শরণার্থীকে আটকের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে শরণার্থীদের আটক করা, বাধা দেওয়ার জন্য ইতালি, ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে লিবিয়াকে টাকা দিচ্ছে, যার ফলাফল ভূমধ্যসাগরের শরণার্থী নৌকাগুলোকে এবং এনজি সংস্থাগুলোকে টার্গেট করা। গত বছর 27,116 জন শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে ইতালি আসার রাস্তা থেকে ধরে নিয়ে যায়। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন।